হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি সেদ্ধ ভাত বা ফেনা ভাত দিয়ে একটা ইটিং শো। তো আমার পছন্দের মেনু নিয়ে আজকে আমি আবার চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের ইটিং শোয়ে কি কি নিয়েছি বলে দিই। আমি আগেও এইসব একই আইটেম দিয়ে ফুড শো করেছি, তো চলো আরেকবার বলে দিই। সেদ্ধ ভাত নিয়েছি, একটু ঘি, লঙ্কা, পেঁয়াজ এখন আমার জানি না সব কিছুর সাথে চাই। এটা হচ্ছে কুমড়ো ভর্তা, আলু চোখা, ডিম সেদ্ধ দুটো আছে, ডাল সেদ্ধ, এখানে আছে পোস্তর বড়া, এখানেও একটু ডিম হাফ কাটা আছে, ঘিটা আমি আগে বলেছি হয়তো, সরি। এখানে আছে নুন। তো চলো আজকের ইটিং শোটা স্টার্ট করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা দেখো হাইপ করে দিও আর কমেন্টস করো। তো চলো লেটস স্টার্ট দ্য শো। আগের দিন বলেইছিলাম যে অত চিকেন খাবার পরপর দিয়ে আমি এবার সাদা মাটা খাবারে ফিরবো। একটুখানি নুন নিয়ে নিচ্ছি। সব কিছুতে নুন অলরেডি দেওয়াই আছে, তাই জন্য আমি একটুই নিলাম। ঘিটা আর একটু ঢেলে নিই। অ্যাকচুয়ালি কি হয় না, থাম্বনেল তোলার জন্য আমাকে একটু শো করতে হয় ঘিটা, তো তখন আমি ঢেলেছি। আমি ঘিটা এদিকে রাখলাম, আশা করি দেখা যাচ্ছে, পড়ে গেলে আবার গেল। কালকের থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বাট আজকে থেকে বৃষ্টি পালিয়েছে। একদিনই বৃষ্টি হয়েছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছিলো কালকে, মানে অনেকটাই ঠান্ডা ছিল ওয়েদারটা। আবার আজকের থেকে রোদ চলে এসেছে, কিন্তু এখনো সেরকম গরম লাগছে না। চলো স্টার্ট করি। এই সেদ্ধ ভাত হলে আমার মনে নয় অন্যই একটা আনন্দ থাকে। এটা আমি প্রত্যেকবারই বলি, সত্যি আনন্দ থাকে, তাই জন্যই বলি। লেটস স্টার্ট। ওকে, আজকে যা যা মেনু দেখছো, আইটেম দেখছো মেনুতে, সব রান্না মা করেছে, আমি কিচ্ছু করতে টাইম পাইনি। আজকে তেজোর একটু শরীর খারাপ, মানে কাল থেকেই শরীর খারাপ, ওয়েদার চেঞ্জের জন্য সর্দি লেগেছে, আমি বলেইছিলাম। তো কালকে ঘুমোচ্ছে আবার উঠছে, তো ওর সাথে সাথে আমারও ভালো খুব একটা ঘুম হয়নি কালকে। বাড়িতে ছোট বাচ্চাদের শরীর খারাপ হলো না, মারা জানে, মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা অলরেডি আছে বা পেরিয়ে এসেছে তারা জানে। আর মারা তো জানেই যে ঘুম হয় না। আজকে একটু সর্দিটা কম আছে, যাই হোক ঠিক হয়ে যাবে, নো ওয়ারি। ঝাল জল না খেতে চাইলেও জল খেতে হলো, মানে হলো। এই লঙ্কাটা কি ঝাল, কিন্তু আবার ঝালটাও খেতে ভালো লাগছে। মনে হচ্ছে আজকে আমি একটু ভাত কম নিয়েছি। তেজো মায়ের কাছে ঘুমোচ্ছে। মা না থাকলে আজকে শো করতে পারতাম না।
আমার ঘুম না হলে বা শরীর খারাপ লাগলে বা রিচ না খেতে মন গেলে সবসময় এই খাবারটাই হয়। আমি ডিমান্ড করি বা নিজে করি বাড়িতে, কোথাও যাওয়ার হলে তাড়াহুড়োতে সপ্তাহে যদি 3বারও দিয়ে দেয় তো আমি আরামসে চুপচাপ খেয়ে নেব। ইনফ্যাক্ট স্কুল যখন যেতাম প্রায় খেয়ে যেতাম। ডিমটার পোস্ত বড়াটা এক্সট্রা নিয়েছি আমি, এত খাই না। তখন থেকে ভাবছি কি নেওয়া হয়নি, এতক্ষণে মনে পড়লো আমের আচার। এটা এত ঝাল আর খাচ্ছি না। এবার আমাদের পুজো আসছে, এইবার তো আমি কলকাতা যাচ্ছি পুজোতে, আগের থেকে বলে দিলাম। অনেকদিন পর মানে পুজোতে অ্যাটেন্ড করব। 2023 আমার যাওয়া হয়নি, সরি আমার বর তখন MBA কোর্স করছিল, তো সেই বছর আমার যাওয়া হয়নি, ওর ক্লাস ছিল মুম্বাইয়ে। আর 2024 আমাদের বাড়িতে আমার বড় জ্যাঠা শ্বশুর মানে আমার রিলেটিভ অনেকজনই মারা গেছিলো, তো আমি যাইনি। 2025 আমার বেবি হয়েছিল, তখন ছ মাস হতে মানে হবে 5.5 মাস এরকম ছিল। 2025 তো সেপ্টেম্বরে পুজো ছিল, আর 2026 আমি যাব। এবার আসল কথাটা বলি, আমার শ্বশুর বাড়িতে দুর্গাপুজো হয়, তাই জন্যই আমি এতটা এক্সাইটেড। নিজের বাড়িতে পুজোর আলাদাই মজা হয় না, সবার সাথে দেখা হয়, সবাই থাকে একসঙ্গে মজা করাক। এইসব কাজে দেরি করতে নেই, আগের থেকে টিকিট কাটা আছে। দিদিদের সাথে দেখা হবে। ভিডিও নিয়ে কিছু বলতে পারছি না আমি, বর্ণালী দিকে বলবো যে এবারে ভিডিও করা যাক। তারপর আবার বাড়ি গিয়ে কলকাতা থেকে অনেক জায়গা ঘুরবো আমি। আমার ছেলের প্রথমবার পুজো নিজের বাড়িতে, দুর্গাপুজো। জগদ্ধাত্রী পুজোতে আমরা থাকতে পারবো না হয়তো, হ্যাঁ ততদিন থাকা যাবে না, দিওয়ালিতে তো আমরা পুনেতেই থাকছি।
ও বাড়িতে জগদ্ধাত্রী পুজোও হয়, তাই বললাম। দুর্গাপুজোর সময় সবাই প্রায় বাড়ি যায়, সে বাড়িতে পুজো হোক আর না হোক। কলকাতা লাইটে মাইকে আনন্দতে ভরে ওঠে। যারা বাইরে থাকে তারা নিজস্ব বাড়িতে ফেরে। তো আমাদের কলকাতা আর বাঙালির জন্য এটা একটা বড় সেলিব্রেশন। কলকাতা শুধু না, পুরোই ওয়েস্ট বেঙ্গল বাঙালি যেখানে যেখানে আছে। পুনেতেও পুজো হয়, 70 থেকে 80খানা তো ঠাকুর হয়। আগের বাড়ি বেরিয়েছিলাম এখানে, বাট ছেলে অনেকটাই ছোট ছিল, 5 মাসেই ছিল এরকম। কিন্তু নিজের বাড়ির পুজো খুব মিস করি, আর মিস করবো না, প্রত্যেক বছর যাব। অনেকবারই কমেন্টস আসে যে দিদি তুমি গল্প করতে করতে খাবে, গল্প করে খেতে মানে তোমার শো দেখতে ভালো লাগে। দেখো আজকে কিন্তু আমি অনেক গল্প করেছি, কমেন্টস করবে কিন্তু, হাইপ করে দেবে। আমি না বললেও অনেক বন্ধু দেখছি হাইপ করে দেয়। আস্তে আস্তে তোমরা যারা রেগুলার কমেন্ট করো তাদের প্রায় সবারই নাম আমার মনে থাকছে। আমার রেগুলার তুমি যদি কমেন্ট দেখো এভরি শোতে, তো তোমার নাম কেন মনে থাকবে না, তাই না? তাই শুধু সামনের থেকে দেখিনি আমি। কয়েকজনকে চিনি, অপরাজিতা দিকে চিনি, দেখেছি। তো চলো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন শো নিয়ে খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এফ অ্যান্ড বি ফুড শো। বাই।